মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে উত্তেজনা যখন দ্রুত বাড়ছে, ঠিক সেই সময়ই যুক্তরাষ্ট্র তার সামরিক উপস্থিতি আরও জোরদার করেছে। আরব সাগরে অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্রের শক্তিশালী ইউএসএস আব্রাহাম লিঙ্কন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ। এই বিশাল নৌবহরের মাধ্যমে ওয়াশিংটনের বার্তা স্পষ্ট: কূটনৈতিক প্রচেষ্টা চলবে, তবে প্রয়োজনে শক্তি প্রয়োগের প্রস্তুতিও রয়েছে। ইউএসএস আব্রাহাম লিঙ্কন বর্তমানে আরব সাগরে অপারেশনাল অবস্থায় রয়েছে, অর্থাৎ যে কোনো মুহূর্তে সামরিক অভিযান চালানোর মতো প্রস্তুতিতে আছে এই নৌবহর। মার্কিন সূত্রের দাবি, ইতোমধ্যেই এই ক্যারিয়ার গ্রুপের একটি যুদ্ধবিমান ইরানের একটি ড্রোন ভূপাতিত করেছে। সাম্প্রতিক উত্তেজনার মধ্যে এটিকে সরাসরি সামরিক সংঘর্ষের ইঙ্গিত হিসেবেই দেখা হচ্ছে। এই ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপে রয়েছে অত্যাধুনিক যুদ্ধবিমানের শক্তিশালী সমাহার। এর মধ্যে রয়েছে F-18 সুপার হর্নেট, EA-18G গ্রাউলার এবং F-35 লাইটেনিং II। এসব যুদ্ধবিমান শুধু আকাশে আধিপত্য প্রতিষ্ঠাই করতে পারে না, প্রয়োজনে ইরানের নৌবাহিনী কিংবা দেশটির ভেতরের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায়ও নির্ভুল আঘাত হানতে সক্ষম। নৌবহরের সঙ্গে রয়েছে আর্লি বার্ক শ্রেণীর একাধিক ডেস্ট্রয়ার। এসব ডেস্ট্রয়ারে থাকা টমাহক ক্রুজ মিসাইলের পাল্লা 1000 মাইলেরও বেশি। ফলে ইরানের গভীর অভ্যন্তরে হামলা চালানোর সক্ষমতাও রয়েছে এই আধুনিক অস্ত্র ব্যবস্থার। এদিকে পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীতেও অতিরিক্ত ডেস্ট্রয়ার মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন রুটে এসব যুদ্ধজাহাজ নজরদারি করছে। শুধু সমুদ্রেই নয়, আকাশ ও স্থল ঘাঁটিতেও যুক্তরাষ্ট্র তার শক্তি বাড়িয়েছে। যুক্তরাজ্য থেকে উড়ে যুক্তরাষ্ট্রের F-15E স্ট্রাইক ঈগল যুদ্ধবিমান জর্ডানে পৌঁছেছে। দীর্ঘ পথ পাড়ি দিতে গিয়ে এসব বিমানকে আকাশেই জ্বালানি নিতে হয়েছে। জর্ডান ও ইসরায়েল ভৌগোলিকভাবে ইরানের তুলনামূলক কাছাকাছি হওয়ায় উত্তর দিক থেকেও ইরানকে লক্ষ্য করার সক্ষমতা যুক্তরাষ্ট্রের হাতে এসেছে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটিতেও বাড়তি প্রতিরক্ষা ব্যবস্থা বসানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সৌদি আরব, বাহরাইন, কাতার ও সংযুক্ত আরব আমিরাতে অতিরিক্ত প্যাট্রিয়ট ও থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে। এসব ব্যবস্থা ইরানের সম্ভাব্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এদিকে পূর্ব ভূমধ্যসাগরেও মার্কিন নৌবাহিনীর উপস্থিতি রয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। সেখানে একটি আর্লি বার্ক শ্রেণীর ডেস্ট্রয়ারের পাশাপাশি একটি ওহাইও শ্রেণীর সাবমেরিনও অবস্থান নিতে পারে। এই সাবমেরিন একাই শতাধিক ক্রুজ মিসাইল বহনে সক্ষম। শুধু যুক্তরাষ্ট্রই নয়, তার মিত্র যুক্তরাজ্য এই পরিস্থিতিতে সক্রিয় হয়েছে। 4টি রয়্যাল এয়ারফোর্স টাইফুন যুদ্ধবিমান কাতারে পাঠানো হয়েছে। একই সঙ্গে একটি অ্যাস্টিউট শ্রেণীর সাবমেরিন জিব্রাল্টার ত্যাগ করে পূর্ব ভূমধ্যসাগরের দিকে অগ্রসর হচ্ছে বলে ধারণা করা হচ্ছে। সব মিলিয়ে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা স্পষ্ট বার্তা দিতে চাইছে, কূটনৈতিক সমাধানই তাদের প্রথম পছন্দ, তবে সেই প্রচেষ্টা ব্যর্থ হলে সামরিক বিকল্পও প্রস্তুত রয়েছে। ইরানকে ঘিরে এই শক্তি প্রদর্শন কেবল সতর্কবার্তা নয়, বরং মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য রক্ষায় ওয়াশিংটনের দৃঢ় অবস্থানেরই প্রতিফলন।